এটা আমাদের বাড়ির পুরনো পোষণ, অনেক আবেগ জড়ানো আমার। আপনাদের কাছে মনে হতেই পারে এত পুরনো জংলা ময়লা জায়গা আবার আবেগের হয় নাকি? কিন্তু হ্যাঁ, অনেক আবেগের। বাপের বাড়ির উঠোনে পা রাখলে এখনও মনে হয় শৈশবেই আছি, কৈশোরেই আছি। এই যে পুকুরটা দেখছেন, এখন একটা মজা পুকুর হয়ে গেছে যদিও, কিন্তু এইখানে একসময় আমরা সাঁতার কাটতাম, গোসল করতাম। আর এই যে পুরনো ঘরগুলো দেখে মনে হয় সেই যে ভাই বোন ঝগড়া করতাম, খাবার ভাগাভাগি করতাম, বিছানা শেয়ার করতাম। এই যে রান্নাঘর, এই রান্নাঘরে যে কত আনন্দ, কত ভাগাভাগি করে খাবার গল্প, কত খাবার সামলে রাখার গল্প। আমার মা রান্না করতো, পিঠা বানাতো, আমরা সবাই চুলার পাশে বসে খাইতাম। আমি জানি অনেকেরই এই স্মৃতিগুলো আছে। সময় বদলায়, নিঃস্বার্থ চেহারাগুলি হারিয়ে যায়, ভাই বোনের যেই সম্পর্ক, যেই ভালোবাসা, যেই নিষ্পাপ নিঃস্বার্থ সম্পর্ক, সেগুলোও হারিয়ে যায়। কিন্তু উঠোনটা ঠিকই আছে, উঠোনটা ঠিকই আছে। ভাই বোনের দেখা নেই, বাবা মায়ের শাসন নেই, মায়ের আদর নেই, কিন্তু মনের মধ্যে সেই স্মৃতিগুলো অনেক আছে। বাড়িটাও নতুন আঙ্গিকে সেজেছে, অনেক ঢঙে রঙে, কিন্তু মনের মধ্যে সেই সুখ আর সেই শান্তি আর লাগে না। এখন বাড়িতে আসলে মেহমান মেহমান মনে হয়, মনে হয় কবে যাব, কিংবা বাড়িতে যারা আছে তাদেরও সেটাই মনে হয়। যদিও আমাদের বাড়িতে কিন্তু এখন কেউ নেই, আমার আব্বা আর আমার আম্মা আছে। আমার আম্মা আবার খুব শৌখিন মানুষ, সেই অল্প বয়স থেকেই যেখানে যায়, যেখানে পায়, যেই গাছ নিয়ে এসে বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। এটা আমার মার পুরনো অভ্যাস। এই যে কত গাছ যে তার সারা উঠোন জুড়ে। যদিও বাড়িটার এখন আর সেরকম করে যত্ন নেওয়া হয় না, কারণ বাবা মায়ের বয়স হয়েছে তো, তাই। এখান দিয়ে আগে আমাদের অনেক বড় বড় আম গাছ ছিল, ওগুলো এখন কেটে ফেলা হয়েছে। আম গাছে আবার ঝুলনাও বাঁধা ছিল। আসলে মানুষের সময় চলে যায়, কিন্তু পুরনো জায়গাটা দেখলে সেই পেছনের সময়গুলোতে আমরা ফিরে যাই। ওই যে বললাম না, বাড়িটা অনেক রঙে ঢঙে সেজেছে ঠিকই, কিন্তু মনটা এখানে আসলে সেই পুরনোর কাছেই চলে যায়। ওখানেই যেন বড় শান্তি, আনন্দ। আমি জানি না আপনাদের কাদের কী মনে পড়ে, তবে আমার খুব মনে পড়ে আমার বাবার শাসন, আমার মায়ের গোছানো সংসার, ভাই বোনের মারামারি ঝগড়াঝাঁটি, আবার ভালোবাসা। দিন শেষে সন্ধ্যায় বিছনা শেয়ার করা।